এই মাস যদি আগমন করে তোমরা 15 মাস রোজা রাখবা। 15 মাস কি রাখার জন্য? এই পুরো মাস রোজা রাখার জন্য কার পক্ষ থেকে? আমরা অনেকে আছি 10টা রাখলে আর 10টার মধ্যে দিয়ে মিস দে। 10টা কি করে? মিস দে, মানে 10টা ভাঙে লাগে। 10টা রোজা রাখে না, আবার লাস্টে দিয়ে কয়েকটা রাখে যাতে দুই সাইড ঠিক থাকে আর মধ্যেটা একটু গ্যাপ দেয়। দুই সাইড ঠিক থাকলে যথেষ্ট। আছে নি রে? আবার কিছু মানুষ আছে প্রথমে কয়েকদিন জোশের মাইরে নামাজ পড়ে, কয়েকদিন জোশে নামাজ পড়ে, যেমন তারাবির নামাজ করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয়েকদিন পড়া আবার দেখেন কয়েকদিন বন্ধ দেওয়া লাগে, আবার 27 থেকে শুরু করুন। আছে না নাই? তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হইব না? সবাই বলে কবুল হইব? কবুল হবে না। নামাজ পড়তেই পারে এগুলা 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ 30টা তারাবি পড়তে হবে। কয়টা? আর আমরা যদি মধ্যে চাইলে আবার প্রথম থেকে শেষ থেকে ধরে আল্লাহ তো এটা বাটপারি করতে হয়েছে। কি করতে হয়েছে? আল্লাহ কি বাটপার চিনে না? না, বাটপারি যদি আমার সাথে করেন, ধোঁকাবাজি করেন, বাচ্চা দেখতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজি বাটপারি চলবে? আল্লাহ তো সব জানেন। আল্লাহ কি সব জানেন? তাহলে একটা রোজা যদি আমরা ভাঙ্গি ইচ্ছাকৃত বলে, কয়টা রোজা? একজন সাহাবী আল্লাহর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দিনের বেলা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর নবী বললেন, রমজানের যখন চাঁদ ওঠে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কি করে? আবওয়াব ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুলিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়। কয়টা? কয়টা? 3টা। 1 নাম্বার কি? জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমজান শুরু হওয়ার আগে, চাঁদ দেখার সাথে সাথে জান্নাতের দরজা সমূহ 8টা দরজা খুলে দেওয়া হয়, এমনকি জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়। আর পৃথিবীতে যত শয়তান আছে, ইবলিস আছে, সবগুলা কি করা হয়? শিকলে বন্দী করা হয়। কিসের মধ্যে? তারপরে হুজুর যদি শয়তান বন্দী করে তাহলে আমরা মারামারি করে গেলি আছে না নাই? মারামারি ভিটাভিটি নাই, গালাগালি নাই, আছে বলে এদিক করে গেলি কেন? 11 মাস দিন শয়তানে কাজ করছে। কয় মাস? 11 মাস করছে নি কাজ। আমাদের ভিতরে থেকে দেন কাজ করছে, আমাদেরকে দিয়ে ঝগড়া লাগাইছে, মারামারি লাগাইছে, গালি দেওয়া হয়েছে, গীবত করাইছে, তারপরে মিথ্যা কথা বলাইছে। ওই 11 মাস থাকার কারণে ওইটা আমাদের অভ্যাসগত হয়ে গেছে। বিগত অভ্যাসগত হয়ে গেছে। ওই অভ্যাসগত হওয়ার কারণে 11 মাসের ঠেলাটা কিন্তু 1 মাসে এমনি চলে যায়। বুঝছেন নি কথা? 1 মাস কি হয়ে যায়? এমনি চলে যায়। দেখেন মারামারি লাগে বলে শয়তান দিয়ে বন্দিত হয়, তারা মারামারি করে ফেলে গিয়ে শয়তানে 11 মাস কাজ করছে, সাবি মাইরা হয়ে গেছে, 1 মাস এমনি চলবে। বুঝেন না কথা? গীবত যারা করে বোঝা গেল শয়তান তাদেরকে বেশি ধরছে, মিথ্যা কথা যারা বলে 11 মাস বেশি তারা কাজ করছে, তার কারণে 1 মাস সে মিথ্যা কথা ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, মারামারি ছাড়তে পারে নাই, গালিও ছাড়তে পারে নাই। তাহলে বোঝা গেল তার শয়তান ওই কাজ করার কারণে 1 মাস তার কাছে এমন ভাবে ছাড়ি দিয়ে গেছে, 1 মাস তার এমন ভাবে চালাইতেছে, শয়তান বলে যায় যে আমরা 11 মাস যে কাজ করছি আর 1 মাস তোমরা আমরা যদি জায়গা, তারপরে তোমাদেরকে দায়িত্বটা দেওয়া যাইতেছে, তোমরা দায়িত্বটা পালন করো। কিছু কিছু মানুষ শয়তানটা বইলা যায়। আরে শয়তান কিন্তু 2 প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন্নাত শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানটা দায়িত্ব দেওয়া যায়, তোকে আমাদের মান ইজ্জত যদি রাখতে চাস তাহলে আমাদের কাজগুলো করিস। শয়তানের কাজগুলো করার লাগে বইলা যায়। 2টা কাজ করলে, কয়টা কাজ? 2টা কাজ করলে আপনার রোজা ছিদ্র হয়ে যায়। কয়টা কাজ? ছিদ্র। وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গায় আসার এবং বসার তৌফিক দিয়েছেন তাই আমরা অন্তর অন্তস্থ মহব্বতে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আজকে হলো রমজানের 9 তারিখ চলতেছে। কত তারিখ? 9টা রমজান চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে সুস্থ হালতে রমজানটা নিতেছেন এবং পার করতেছেন। বাকি দিনগুলো যেন আমাদেরকে সুস্থ হালতে নেন। আল্লাহর দরবারে আমরা দোয়া করি, সকলে বলে আমিন। কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার প্রথম থেকে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে সর্বপ্রথম বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা এমন একটি মাস যে মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করলেন। তারপর আমার আল্লাহ জানায় দিলেন হুদাল লিন্নাস, গোটা মানব জাতির জন্য আমি এই কোরআনের ভিতরে হেদায়েত রেখেছি। গোটা কি জাতি? মানব জাতির জন্য আল্লাহ পাক ওই কোরআন হেদায়েতের জন্য রেখেছে। তারপরে আমার আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এটা এমন একটি কোরআন হেদায়েতের জন্য বানিয়েছি, হেদায়েতের জন্য আমি প্রেরণ করেছি। আর এই কোরআন আমি নাযিল করেছি সত্য এবং মিথ্যাকে অধ্যয়ন করার জন্য, পার্থক্য যেন মানুষ সহজে বুঝতে পারে। কিসের জন্য?
সহজে যেন মানুষ বুঝতে পারে সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য আল্লাহ বলেন আমি কোরআন নাযিল করেছি। তারপরে আমার আল্লাহ এরপর অংশ জানাই দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই রমজান মাস তোমাদের মধ্যে যদি ওই মাস উপস্থিত হয়, এই মাস যদি আগমন করে, তোমরা পূর্ণ মাস রোজা রাখবা। পূর্ণ মাস কি রাখার জন্য? এই পুরো মাস রোজা রাখার জন্য কার পক্ষ থেকে? আমরা অনেকে আছি 10টা রাখলে আর 10টার মধ্যে দিয়ে মিস দে। 10টা কি করে? মিস দে, মানে 10টা বাইঙ্গা লাগে। 10টা রোজা রাখে না, আবার লাস্টে দিয়ে কয়েকটা রাখে যাতে 2 সাইড ঠিক থাকে আর মধ্যেটা একটু গ্যাপ দেয়। 2 সাইড ঠিক থাকলে যথেষ্ট। আছে রে রে। আবার কিছু মানুষ আছে প্রথমে কয়েকদিন জোশের মাইরে নামাজ পড়ে, কয়েকদিন জোশে নামাজ পড়ে, যেমন তারাবির নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কয়েকদিন পড়া আবার দেখেন কয়েকদিন বন্ধ দেওয়া লাগে, ওকে আবার 27 থেকে শুরু করুন। আছে না নাই? তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না? সবাই বলে কবুল হবে? কবুল হবে না। নামাজ পড়তেই পারে এগুলা 5 ওয়াক্ত, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, তারাবির নামাজ 30টা তারাবি পড়তে হবে। কয়টা? আর আমরা যদি মধ্যে চাইলে আবার প্রথম থেকে শেষ থেকে ধরে আল্লাহ কয়টা বাটপারি করতে হয়েছে। কি করতে হয়েছে? আল্লাহ কি বাটপার চিনে না? না, বাটপারি যদি আমার সাথে করেন, ধোঁকাবাজি করেন, বাচ্চা দেখতে পারবেন, কিন্তু আল্লাহর সাথে ধোঁকাবাজি বাটপারি চলবে? আল্লাহ তো সব জানেন। আল্লাহ কি সব জানেন। তাহলে একটা রোজা যদি আমরা ভাঙ্গি ইচ্ছাকৃত বলে, কয়টা রোজা? একজন সাহাবী আল্লাহর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দিনের বেলা স্ত্রীর সাথে আমি গ্রহণ করেছি। আল্লাহ নবী বললেন তোমার রোজা ভেঙে গেছে, তুমি এখন 30-60টা রোজা রাখতে হবে একাধারে। কয়টা? 60টা রোজা তুমি একাধারে রোজা রাখতে হবে। একটা রোজার কাফারা কয়টা? 60টা একাধারে। একাধারে যদি না রাখেন, একটা যদি আবার ভাঙেন, তারপরে আবার একাধারে 60টা রাখতে হবে। এটা হলো একটা রোজার কাফারা। কয়টা? আল্লাহর নবী বললেন একটা রোজার যদি তোমরা রমজান মাসে না রাখো, ভেঙে ফেলো এবং ইচ্ছাকৃতভাবে রোজাটা তোমরা যদি না রাখো, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয়, ওই একটা রোজার ঘাটতি কোনোদিন পূরণ হবে না। রমজান মাসের রোজা কত গুরুত্ব! একটা রোজা কি সারা দুনিয়া, তামাম দুনিয়ার যদি আপনাকে হায়াত দেওয়া হয় কিয়ামত পর্যন্ত, আর যদি আপনি রোজা রাখতেই থাকেন, রোজা রাখতেই থাকেন, তারপরে এই রোজার ঘাটতি পূরণ হবে না, এই রোজার পূর্ণ কাফারা আদায় হবে না। আল্লাহর নবী সাহাবীকে বললেন তুমি 60টা রোজা একাধারে রাখবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60টা রোজা রাখার মতো আমার তৌফিক নাই। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি 60 জন এতিম মিসকিনকে তুমি খাবার খাওয়াইবা এক ওয়াক্ত। কয় ওয়াক্ত? এক ওয়াক্ত 60 জন এতিম মিসকিনকে তুমি খাবার খাওয়াইবা। তুমি যে খাবার খাও ওই খাবার দিয়ে তুমি 60 জন এতিম মিসকিনকে তুমি খাবার খাওয়াইবা। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 60 জন মিসকিন এতিম মিসকিনকে খাওয়ানোর মতো তৌফিক আমার নাই। কি করতেছে? তৌফিক নাই। আল্লাহর নবী বললেন, এটা যদি তুমি না পারো তাহলে 60 জন মানুষকে তুমি জামা কাপড় কিনে দিতে হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 60 জনকে জামা কাপড় কিনে দেওয়ার মতো তৌফিক আমার নাই। সাহাবীকে বলতেছেন, ও সাহাবী, যাও তাহলে তোমার ঘরের ভিতরে কি আছে তুমি নিয়ে আসো। নিয়ে আসলেন খেজুর কয়েকটা, এতটুকু খেজুর নিয়ে আসলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবী বললেন, তুমি মক্কা মদিনার অলিতে গলিতে যত গরীব মিসকিন এতিম আছে সবার কাছে ওইটা নিয়ে বিলীন করে দিবা। আল্লাহর নবীর কথা শুনে সাহাবী ওই খেজুরগুলা নিয়ে বাকির হয়ে গেল। ওই খেজুরগুলা কোনো মানুষ দেখলেন যে এই সাহাবীর থেকে গরীব নাই। সুবহানাল্লাহ। কি নাই? আল্লাহর নবীর দরবারে ওই খেজুরগুলা নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি কি খেজুরগুলা মদিনার আশেপাশে তুমি কি কোনো গরীব মিসকিন এতিমকে পাও নাই? আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চেয়ে গরীব আর মদিনার মধ্যে নাই, তার জন্য আমি আবার ফিরত নিয়ে আসছি। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন তোমাদের যেহেতু গরিব নাই, অসহায় নাই, এতিম নাই, মিসকিন নাই, তাহলে এইগুলা তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আমার নবীর কেমন ইনসাফ, কেমন বিচার ছিল, ওইগুলা বিচার করে দেওয়ার পরে তাহলে বোঝা গেল আমাদের মধ্যে রোজা রাখার দরকার আছে না নাই। ফরজ করে দিয়েছেন, ওই রোজাগুলা রাখতেই হবে। যদি অসুস্থতার কারণে বেশি অসুস্থতা হন তাহলে পরবর্তীতে রোজাগুলা আদায় করে নিতে হবে। কি করে নিতে হবে? আদায় করে নিতে হবে। যদি রোজা রাখতে আপনার সক্ষম না হন, যদি অসক্ষমতা থাকে তাহলে রোজা না রাখলে রমজানের পরে রোজাগুলা কি করতে হবে? আদায় করে নেবেন। তারপরে রোজা রাখতেই হবে। এই রোজা কাফারা স্বরূপ আদায় করতে হবে। তাহলে আসুন, আল্লাহর নবী বললেন রমজান মাসে 4টা আমল বেশি বেশি করার কথা। কয়টা? সবথেকে মনোযোগ দিয়ে শুনবেন। 2টা হলো আল্লাহর জন্য, 2টা হলো নিজের জন্য। কয়টা বলছি? 4টা আমলের ভিতরে 2টা আল্লাহকে খুশি করার জন্য আর 2টা হলো নিজের জন্য। কিন্তু 4টা আমলে কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য করতে হবে। কয়টা? 1 নম্বর আমল হলো আল্লাহর নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। রমজান মাসে তোমরা ওই আমলটা বেশি বেশি করবা, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হলো প্রত্যেকটা আমলের ভিতরে আছে মানুষকে দেখানোর মতো আমল আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে টুট একবারও লাগে না। বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ, টুট লাগছে? আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আপনার পাশের মানুষও বলতে পারবে না, কারণ টোট লাগে না। এইটা আপনি আল্লাহকে খুশি করার জন্য করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। কোন আপনার পাশের মানুষও বলতে পারবে না আপনি যে আল্লাহর জিকির করতেছে, ঠিক কি না? 2 নাম্বার হলো আল্লাহর নবী বললেন 2 নাম্বার আল্লাহকে খুশি করার জন্য বেশি বেশি ইস্তিগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বলুন তো ক্ষমা করে দিবেন কে? আস্তাগফিরুল্লাহ যদি বলেন তাহলে ক্ষমা করে দেওয়ার মালিক কে? এই 2টা আমল আল্লাহকে রাজি খুশি করার জন্য, 2টা আমল নিজের জন্য। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দিও, আল্লাহ আমাকে জান্নাত দিও। জান্নাত পাওয়ার জন্য দোয়া করতে হবে। জান্নাত পাওয়ার জন্য কি করতে হবে? রমজান মাসে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, জাহান্নাম থেকে দূরে রাখো। এই 2টা দোয়া হলো নিজের জন্য, জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিসের জন্য? কয়টা? 2টা। আল্লাহর নবী বললেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب جهنم وسلسلت الشياطين। আল্লাহর নবী বললেন রমজানের যখন চাঁদ ওঠে জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজা কি করে? আবওয়াব ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়। কয়টা? কয়টা? 3টা। 1 নাম্বার কি? জান্নাতের দরজা খুলে দেওয়া হয় রমজান শুরু হওয়ার আগে। চাঁদ দেখার সাথে সাথে জান্নাতের দরজা সমূহ 8টা দরজা খুলে দেওয়া হয়, এমনকি জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দেওয়া হয়। আর পৃথিবীতে যত শয়তান আছে, ইবলিস আছে, সবগুলা কি করা হয়? শিকলে বন্দী করা হয়। কিসের মধ্যে? তারপরে হুজুর যদি শয়তান বন্দী করে তাহলে আমরা মারামারি করে গেলি আছে না নাই? মারামারি ভিটামিটি নাই, গালাগালি নাই, আছে বলে এটি করে গেলি কে? 11 মাস দিন শয়তানে কাজ করছে। কয় মাস? 11 মাস করছে নি কাজ। আমাদের ভিতরে থেকে দেন কাজ করছে, আমাদেরকে দিয়ে ঝগড়া লাগাইছে, মারামারি লাগাইছে, গালি দেওয়াইছে, গীবত করাইছে, তারপরে মিথ্যা কথা বলাইছে। ওই 11 মাস
থাকার কারণে ওইটা আমাদের অভ্যাসগত হয়ে গেছে। বিগত অভ্যাসগত হয়ে গেছে। ওই অভ্যাসগত হওয়ার কারণে 11 মাসের ঠেলাটা কিন্তু 1 মাসে এমনি চলে যায়। বুঝছেন নি কথা? 1 মাস কি হয়ে যায়? এমনি চলে যায়। দেখেন মারামারি লাগে বলে শয়তান দিয়ে বন্দিত হয়, তারা মারামারি করে ফেলে গিয়ে শয়তানের দেন 11 মাস কাজ করছে, সাবি মেয়েরা হয়ে গেছে 1 মাস এমনি চলবো। বুঝেন না কথা? গীবত যারা করে বোঝা গেল শয়তান তাদেরকে বেশি ধরছে। মিথ্যা কথা যারা বলে 11 মাস বেশি তারা কাজ করছে, তার কারণে 1 মাস সে মিথ্যা কথা ছাড়তে পারে নাই, গীবত ছাড়তে পারে নাই, মারামারি ছাড়তে পারে নাই, গালিও ছাড়তে পারে নাই। তাহলে বোঝা গেল তার শয়তান ওই কাজ করার কারণে 1 মাস তার কাছে এমন ভাবে ছাবি দিয়ে গেছে, 1 মাস তার এমন ভাবে চালাইতেছে। শয়তান বলে যায় যে আমরা 11 মাস যে কাজ করছি আর 1 মাস তোমরা আমরা যদি জায়গা তারপরে তোমাদেরকে দায়িত্বটা দেওয়া যাইতেছে, তোমরা দায়িত্বটা পালন করো। কিছু কিছু মানুষ শয়তানটা বলে যায়। আরে শয়তান কিন্তু 2 প্রকার। কয় প্রকার? মিনাল জিন্নাতি ওয়ান নাস। একটা হলো জিন্নাত শয়তান আর একটা হলো মানুষ শয়তান। এই মানুষ শয়তানটা দায়িত্ব দেওয়া যায়, তোকে আমাদের মান ইজ্জত যদি রাখতে চাস তাহলে আমাদের কাজগুলো করিস। শয়তানের কাজগুলো করার লাগে বলে যায় 2টা কাজ করলে। কয়টা কাজ? 2টা কাজ করলে আপনার রোজা ছিদ্র হয়ে যায়। কয়টা কাজ? ছিদ্র বুঝেননি? মানে রোজা আপনার ফাহেসা হয়ে যায়, রোজা বরবাদ হয়ে যায় 2টা কাজ করলে। আল্লাহর নবী এক নম্বর হলো গীবত, 2 নম্বর হলো মিথ্যা কথা। গীবত আছে নি? মিথ্যা কথা আছে নি? এই 2টা কাজ থেকে যারা বাঁচতে পারবে তাদের রোজা 100% হবে, আর 2টা কাজ থেকে যারা বাঁচতে পারবে না তাদের রোজা সঠিক হবে না। আল্লাহর নবী বললেন তোমরা কয়েকটা গুনাহের কাজ রমজান মাসে ছেড়ে দিবা, এমনি তো ছেড়ে দিবা, স্পেশাল ভাবে তোমরা রমজান মাসে ওই কাজগুলো ছেড়ে দিবা, বর্জন করবা এই কাজগুলো। 1 নম্বর হলো চোখের জিনা। কিসের জিনা? চোখ দিয়া কোনো খারাপ দৃশ্য দেখা যাবে না, অশ্লীল দৃশ্য দেখা যাবে না, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, গান বাজনা দেখা যাবে না, ম্যাগাজিন দেখা যাবে না, টেলিভিশন দেখা যাবে না, মোবাইলে তাকায়া থাকা যাবে না। ওই 1 মাস যদি তোমরা ওই চোখকে হেফাজত করতে পারো, 11 মাস হেফাজত করে নিবেন আল্লাহ। কয় মাস হেফাজত করতে হবে? 1 মাস। 2 নম্বর হলো তোমরা কানের জিনার থেকে হেফাজতে থাকবা, কানের গুনাহ থেকে হেফাজতে থাকবা। বলে কানের গুনাহ থেকে হেফাজত কিভাবে থাকবো? বলে কান দিয়া অশ্লীল বাক্য শোনা যাবে না, গান বাজনা শোনা যাবে না, গালাগালি শোনা যাবে না, কোরআন তেলাওয়াত শোনো। ওই অভ্যাসগত হলে 11 মাস তুমি ভালো কাজ করবা। আর রমজান মাসে কিসের গুনাহ করা যাবে না? কান দিয়া গালিগালা শোনা যাবে না, গান শোনা যাবে না, কোন ধরনের অশ্লীল বাক্য ওই কান দিয়া শ্রবণ করা যাবে না। কয়টা হইছে? 2টা। 3 নম্বর হলো আল্লাহর নবী বললেন 3 নম্বর হলো জবান দিয়ে যত ধরনের গুনাহ আছে তোমরা জবানকে হেফাজত করবা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন, নবী তাদেরকে বলেন রমজান মাসে যেন তাদের জবানকে হেফাজত করে, আর ওই জবান দিয়ে যেন তারা ভালো ভালো আমল করে। জবান যদি 1 মাস হেফাজত করতে পারে তাহলে তারা 11 মাসও হেফাজত করতে পারবে। 1 মাস অভ্যাস। 1 মাস কি অভ্যাস করলে 11 মাস আমরা গুনাহ থেকে কি করতে পারবো? বাঁচতে পারবো। তারপরে আমার নবী জানিয়ে দিলেন তোমরা অন্তর সমূহের গুনাহ থেকে হেফাজতে থাকো, তোমরা অন্তর সমূহের গুনাহ থেকে তোমরা দূরে থাকো, তোমরা ওই গুনাহটা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল গাফিরের 24 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমরা চোখের কি কিয়ামত করো, অন্তর সমূহ কি লুকিয়ে রাখো, কি গোপন রাখো, আল্লাহ বলেন আমি সব কিছু জানি। সুবহানাল্লাহ। চোখ দিয়া কি করি আর চোখ দিয়া আমরা কি কিয়ামত করি এবং অন্তর দিয়া আমরা কি গোপন রেখেছি এবং আমরা মানুষের কাছে প্রকাশ করি না, আল্লাহ বলে এইটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। তাইলে আর কোনো বাঁচার রাস্তা আছে? আল্লাহর নবী বললেন তোমরা অন্তর সমূহের গুনাহ থেকে হেফাজতে থাকো, অন্তর সমূহের গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। রমজান মাসে 4 নম্বর 5 নম্বর হলো তোমরা পায়ের গুনাহ থেকে হেফাজতে থাকো।
কিসের গুনাহ থেকে? 5 নম্বর হলো পাওয়ার গুনাহ থেকে, বলে পাওয়ার গুনাহ থেকে বলে বিভিন্ন ধরনের গান বাজনা, বিভিন্ন ধরনের আড্ডা, গুনাহের আড্ডা থেকে ওই পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যাবে না, ঠিক কি না? হ্যাঁ, দেখবেন বেশিরভাগ রমজান মাস আছে, তারপরে যে খাওয়াই না আছে, একদল আছে না নাই? খাওয়াই না করলে তো বোঝে নেই, ট্যাবলেট খাওয়াই না, বিড়ি খাওয়াই না, সিগারেট খাওয়াই না, মদ খাওয়াই না, গাঁজা খাওয়াই না, ট্যাবলেট খাওয়াই না, আছে না নাই? এটা দেখেন রমজান মাস হয়নি, করেনি করেনি। তাইলে এই গুনাহ থেকে বাঁচার জন্য নবী বললেন পা দিয়া হাইটে থেকে ট্যাবলেট কিনা খাওয়ান দিত না, বুঝেননি কথা? পাও দিয়া হাইটে থেকে বিড়ি সিগারেট বিড়ি সিগারেট খাওয়া যাইতো না। তাইলে পাওয়ার গুনাহ থেকে কি করতে হবে? বাঁচতে হবে। তারপরে নবী জানাইয়া দিলেন 6 নম্বর, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ সরাসরি 3.5 হাত বডি দিয়া তোমরা গুনাহ করতে পারবে না। ওই 3.5 হাত বডি যদি তোমরা 1 মাস নিমন্ত্রণ করতে পারো, তোমরা যদি হেফাজত করতে পারো, 11 মাস তোমরা হেফাজত করতে পারবা। কয়টা? 6টা গুনাহ থেকে আমরা হেফাজত থাকতে হবে। কয়টা? 6টা। তারপরে আমরা ইফতারের সময় যে আমরা ইফতার করব, আমরা হারাম ইফতারি খাওয়ার থেকে বিরত থাকবো। হারামটাকে বলছেন নি, বিভিন্ন ধরনের বাটপারি, সিটারি, সুদের টিহা, ঘুষের টিহা আইনা ইফতারি বানায়া 10 জাতের 15 জাতের বানাইছেন, কিন্তু একটা থেকে হালাল নাই। একটা টাকা কি নাই? হালাল নাই। ইফতারি যদি 15 জাতের হয়, 20 রকমেরও যদি হয়, ইফতারি খাইলে সব হইব? ই সব হইব? ইফতারি খাইলে কি হইব? গুনাহ হবে। হারাম দিয়া সারাদিন রোজা রাখছেন আর হারাম দিয়া আপনি ইফতারি করতেছেন, এই রোজার কাম হতে বরবাদ। রোজার কাম কি? বরবাদ। ইফতারির সময়, সেহরির সময় হালাল খাবার খাওয়ার দরকার আছে না নাই? খুবই গুরুত্ব। যদি আপনি হালাল খাবার দিয়ে যদি আপনি রোজাটা শুরু করেন আর ইফতারি করেন হালাল খাবার দিয়া, ওই রোজা কবুল করবেন কে? আর যদি আল্লাহ বলেন আমি হারামকে পছন্দ করি না, হারাম আমার দরবারে গ্রহণযোগ্য নয়, তাহলে বলুন তো এই রোজা রাখার দরকার আছে? আল্লাহ নবী বললেন ওই ব্যক্তির রোজা এবং এই ব্যক্তি খাবার থেকে বিরত, পানা হাত থেকে বিরত থাকলো, আর যে মিথ্যা কথা বললো, হারাম খাবার খাইলো, আর যারা গীবত করলো, সে রোজা রাখা না রাখা আমি আল্লাহর দরবারে কিছু আসে যায় না। আল্লাহর দরবারে কি কিছু আসে যায় না। যারা মিথ্যা কথা বললো, গীবত করলো, আর মানুষে দিয়ে লাগাইলো। রমজান মাস কিন্তু এই আছে, আছে না নাই? তাহলে এগুলো থেকে কি করতে হবে? বাঁচতে হবে। আসুন আমরা ফিতরা এবার কত টাকা আছে ফিতরা বুঝছেন নি? রমজান মাসে ঘরের যত সদস্য আছে সবার পক্ষ থেকে ফিতরা আদায় করা ওয়াজিব। ফিতরা আদায় করা কি ওয়াজিব? আদায় করতে হবে। সর্বনিম্ন 110 টাকা। সর্বনিম্ন কত? হাদিসের ভাষায় এসে গম অথবা আটা, গম অথবা আটা, এটাই হচ্ছে অর্ধসা। অর্ধসা হইল 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম। গম আটা বাদ দেওয়া যা কিছু আছে যা দিয়ে আদায় করবেন এটা হলো 1 সা। আর গম হলো অর্ধসা। 65 টাকা করে যদি কেজি ধরি গম অথবা আটা, তাহলে 1 কেজি 600 গ্রাম, 650 গ্রাম, আপনার 110 টাকা মূল্য আসে। কত টাকা? 110 টাকা সর্বনিম্ন। আর সর্বোচ্চ কত বলে? 2805 টাকা। 2005 টাকা। যারা তৌফিক আছে এটা দিবেন, আর যারা একবারে বেশি কম তৌফিক মনে করেন টাকা টানাটানি আছে, তাহলে 110 টাকা দিবেন। কত? যত বেশি দিবেন সব তত বেশি। আর যারা একবারে কম দিবেন ওয়াজিব আদায় হবে, কিন্তু গুনাহ হবে না। আসুন আমরা যাকাতের বিষয়ে কিছু দরকার আছে। যাকাত এখন বর্তমানে যাকাত হবে যদি স্বর্ণ যদি 6.5 ভরি 7 ভরি যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে আমাদের উপরে যাকাত আসবে না। শুধু স্বর্ণ কি থাকলে, সবাই কোন শুধু স্বর্ণ থাকলে যাকাত ওয়াজিব হবে না অথবা ফরজ হবে না, শুধু স্বর্ণ থাকলে। আর যদি কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, তাহলে আমরা ওই পণ্যগুলা হিসাব করে যদি আমাদের 2,30,000 টাকা হয়, কত টাকা? এবারে নেশাব কিন্তু আপনার রূপার দর 4,000 উপরে। রূপা কিন্তু 2 ধরনের। কয় ধরনের? একটা হলো 18 ক্যারেট আর একটা হলো 22 ক্যারেট। আর একটা কয় ক্যারেট? 22 ক্যারেট। একটা হলো 18 আর একটা হলো 22। ওই 2 ধরনের রূপা ছাড়া আর কোনো রূপা নাই পৃথিবীতে। তাহলে একবারে 18 ক্যারেটের যদি আমরা ধরি, তাহলে এই বছর 2,30,000 নেশাব আসে।
কত টাকা? 2,30,000 টাকা স্বর্ণ মিলাইয়া, রূপা মিলাইয়া, টাকা মিলাইয়া, আপনার যেই এই পণ্য আছে ওইগুলা যদি মিলাইয়া, চারটা যদি তিনটা মিলাইয়া, দুইটা মিলাইয়া যদি আপনার 2,30,000 টাকা হয়, তাহলে একজন মানুষের উপরে আপনার যাকাত দেওয়া খরচ। যাকাত দেওয়া কি খরচ? তাহলে অনেকে আছে 2,30,000 টাকার মালিক নাই, এরকম মানুষ খুব কম, ঠিক না? এরকম খুবই কম। বলে হুজুর ব্যাংকত রাখছি কয়েক বছর হয়ে রয়েছে, যে টাকা আপনার 1 বছর অতিবাহিত হবে। কয় বছর? 1 বছর আপনার কাছে এই টাকাটা আছে, ওই টাকাটা যাকাত আসবে। কি আসবে? বলে হুজুর কত দিমু? 40 টাকা 1 টাকা। 40 টাকায় 40 ভাগরে 1 ভাগ যাকাত আসে। 40 ভাগরে 1 ভাগ কি আসে? যাকাত আসে। 1 লক্ষ টাকা যাকাত কত টাকা আসে? কত? 2,500 টাকা। তাহলে ওই 2,500 টাকা যদি আপনি দিয়া দেন, তাহলে 1 লক্ষ থেকে হিসাব করবেন, যদি 1 কোটিও হয়, 1 কোটি টাকা, লক্ষ টাকা হিসাব করে ওইখান থেকে 1 কোটি টাকার যাকাত আদায় করতেই হবে। বুঝছেন নি কথা? 1 লক্ষ টাকা কি করতে হবে? অনেকে আছে যাকাতের টাকা দিয়া শাড়ি দেয়। শাড়ি বুঝেননি? আর শাড়িও দেয়, আবার শাড়ির মধ্যে দেখা যায় এটা মশারির থেকে আরো খারাপ। আছে না নাই? হ্যাঁ, শাড়ি দেওয়া এটা হাদিসের মধ্যে পাওয়া যায় না। ডাইরেক্ট টাকা দিয়া দিবেন। ডাইরেক্ট কি দিবেন? টাকা দিয়া দিবেন। টাকা দিয়া সে হাজত পুরা করতে পারবে, যে কোনো হাজত পুরা করতে পারবে, কিন্তু শাড়ি কাপড় দিয়া যে কোনো হাজত পুরা করতে পারবে না। যদি আপনি 350 টাকা দিয়ে শাড়ি কাপড় দেন, এমনি বেতন লাগবে 150 টাকা, ঠিক না? কত বিক্রি করতে হবে? 150। তার কারণে আপনি 350 টাকাও যদি হয়ে থাকে শাড়ির দাম, 350 টাকা তার হাতের মধ্যে দিয়ে দিবেন। কি করবেন? আর অনেকে আছে তার বাড়ির মধ্যে আইয়া যাকাতের টাকা নেওয়ান লাগে। রাসূল বলছেন তুমি মানুষের বাড়ি হাইটা হাইটা যাকাতের টাকা দাও। রাসূল বলছেন এই ব্যক্তি, ওই ব্যক্তি আপনার বাড়িতে যাবে, ওই ব্যক্তি আপনার কাছে পাওনা না, আপনি পৌঁছাইয়া দিবেন, এটা হলো তোমার দায়িত্ব। এটা কার দায়িত্ব? আর আমরা বাড়ির মধ্যে শেয়ালে বয়াতে হয়ে দেখবেন লাইন ধরে আছে না নাই? শেয়ালে ঘরে বসে বইতে নাম না, আপনি বাড়ি বাড়ি হাঁটবেন, হাঁটতে গিয়ে মাছের বাড়ি বাড়ি ঘরে ঘরে গিয়ে এমন ভাবে দিবেন যাতে মানুষে না জানে। আর আপনি এমন শেয়ালে বইছেন সারা এলাকা ভাড়া দিয়ে আইছে, আছে না নাই? এই যাকাত রাসূল কখনো এটা সাপোর্ট করে না। রাসূল এটা কখনো বলে নাই যে এরকম ভাবে তোমরা যাকাত দাও, এরকম ভাবে যাকাত দেওয়া এটা রাসূলের ঘৃণিত কাজ। কি করতে যাকাত মানুষের বাড়ি বাড়ি, তারা হলো যাকাত পাওয়ার অধিকার, হকদার। যাকাত কারা দিবেন? বলে যারা আপনার বাবার বাবার বাবা, বাবার বাবা, পরদাদা, বড় বাবা, এমনি ভাবে যারা আসছে তাদেরকে যাকাত দেওয়া যাবে না। তাদেরকে কি দেওয়া যাবে না? নানি, নানির বংশধর যারা আছে, নানি আছে, নানা আছে, তাদেরকেও কি দেওয়া যাবে না? কি দেওয়া যাবে না? যাকাত দেওয়া যাবে না। কিন্তু আপন বোন, আপন ভাই, তাদেরকে যাকাত দেওয়া যাবে। তাদেরকে যাকাত দেওয়া কি যাবে? যদি মনে করেন আপনার গরিব অসহায় আপনার আত্মীয়ের ভিতরে আছে, আপনার যে বংশধর আছে তাদের মধ্যে আত্মীয় স্বজনের ভিতরে গরিব অসহায় আছে, তারাই বেশি হকদার। তারাই বেশি কি? তারা বেশি হকদার, এবং তাদেরকে দান করাই উত্তম। তাদেরকে কি করা উত্তম? অনেকে আছে দেখবেন নিজের আত্মীয় স্বজন একটাও বিচারে না, বাহিরে গিয়ে তারা দান করে, আছে না নাই? যাকাত দেয় বাহিরে গিয়া, বিভিন্ন জায়গায় দেয়, কিন্তু আত্মীয় স্বজন পায় না। রাসূল বললেন আগে ঘরের তাদের দান করো, আগে আত্মীয় স্বজনের রক্ত সম্পর্ক যারা আছে তাদেরকে দান করো। নিজের আপন ভাই অসহায় আছে তাকে দান করো, নিজের বোন অসহায় আছে তাদেরকে দান করো। কিন্তু ওই দানটা যেন বনে না বুঝতে পারে যে এটা যাকাতের টাকা, ভাইয়ে যেন বুঝতে না পারে এটা যাকাতের টাকা। যদি শুনে যে ভাইয়ের কোটি কোটি টাকা আছে কিন্তু আমার যাকাতের টাকা দিলে ওইটা মনের ভিতরে কষ্ট আসতে পারে, ঠিক না? মনের ভিতরে আঘাত আসতে পারে যে কোটি টাকা আছে, 1 লক্ষ টাকা দিলে, 5,000 টাকা দিলেও তো তার যাকাতের টাকা থেকে দিতে হয় না, সে তো আমাকে হাদিয়া হিসেবে দিতে পারে, কিন্তু ওই টাকা থেকে দেয় না, আমার যাকাতের টাকা থেকে দিলেও এটা যেন বইনে ভাইয়ে বোন জামাই এরা যেন বুঝতে না পারে, এমন বলে দেওয়ার দরকার, ঠিক না? তাহলে আত্মীয় স্বজনের ভিতরে আগে দেখতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।